সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তান। হায় হায়, ওনার বয়স ছিল তখন আমার ভাইরা 18 বছর। কত বছর? আম্মার বিন ইয়াসির ওনার বাবারা বন্ধুরা সন্তানের নাম, তখনও তার বয়স ছিল 18 বছর। মা সুমাইয়া আমার নবীর কালিমা গ্রহণ করেছে। কোনো আমার বাবারা বন্ধুরা বাড়ি দখল করে নাই, এমন টাকা পয়সা কারো মারে নাই, এমন বাবারা বন্ধুরা কোনো গয়না গাটি কিছুই কিন্তু লুফে নেয় নাই। শুধু একটাই অপরাধ, আমার নবীরে মাইনা কালিমার মালা গলায় নেওয়ার এটাই অপরাধ ছিল। কথা জোরে কোন ঠিক না বেঠিক? হযরত মা সুমাইয়া দেখেন বাবা, মাহফিলের মধ্যে নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে আপনার শান্তি লাগে, আপনি ইমানদার। আমার নবীর প্রেমের বিরহের আলোচনার দ্বারা যদি অন্তরের মধ্যে আপনার কষ্ট আসে, আপনি ইমানদার। ইসলাম গ্রহণ করার অপরাধে মা, সেই বাবারা বন্ধুরা বলতেছিলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন করুণ ঘটনা আমরা জানি। তারপরও বলি, ওনার ছেলে আম্মার 18 বছরের বয়সের যুবক। এই যুবক আর মা দুঃখিনী একদিন খবর পাইছে দুষ্ট আবু জাহেল। মাশাআল্লাহ, সামনের দিকে আরো আগে বসেন। মা সুমাইয়া আর সন্তান আম্মার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর বিনাইয়া বিনাইয়া লা ইলাহা, জোরে লা ইলাহা, জিকির করেন লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, শুধু মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। মা হযরত সুমাইয়া ওনার সন্তান আম্মার দুইজনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার নবীর কালিমার এমন সে গান গাইতে গাইতে যায়। আবু জাহেল পিছনে পিছনে আওয়াজটা পাইতেছে, সুমাইয়া কি জানি বিনাইয়া বিনাইয়া পড়ে। হায় রে, আখিরি নবী আমার বাতিজা মুহাম্মদ আমিনের কালিমা দেখা যা গ্রহণ করে ফেলছে। আর দেরি করে নাই, হঠাৎ করে তার গোয়েন্দাদের কাছে রিপোর্ট করলেন এমন এমন বিষয়। সুমাইয়া তার ছেলেরে নিয়া আমার বাতিজা মুহাম্মদ আমিনের কালিমা মনে হয় গ্রহণ করেছে, তাদেরকে হাতে হাতে গ্রেপ্তার করে নিয়ে আসো। সন্তান এবং হযরত সুমাইয়া দুইজনরে আমার বাইরে হাতে নাতে গ্রেপ্তার করে দুষ্ট আবু জাহেলের কাছে না হাজির করলেন। আবু জাহেল কয়, দুইটা খুঁটি গাড়ো। দুইটা খুঁটি গাড়ছে, গাড়ার পরে বলো, সুমাইয়া তোমাকে আমি বলি গো সুমাইয়া, তুমি যদি মোহাম্মদ আমিন রে ভুলে যাও, তাইলে সশরীরে সন্তান তুমি মা দুইজনরে আমি জামিন দিয়া দেবো, দুইজনরে বেকুসুর একবারে খালাস দিয়া দেবো। আর যদি তুমি এমন মোহাম্মদ আমিনের কালিমা ছেড়ে না দাও, তাইলে কিন্তু এই খুঁটির মধ্যে পিছনে রশি দিয়া এমন ভাবে বেঁধে দেওয়া হবে গো, জনমের শিক্ষা আজকে তোমারে দেওয়া হবে। হযরত সুমাইয়া ডাকতে বলে, বেঈমানের বাচ্চা, কারে তুই ভয় দেখাস রে, কারে তুই ভয় দেখাস? আমি যেই নবীর কালিমা গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি ওয়াদা করেছি, এই ঈমান রক্ষার জন্য যদি আমার জীবন চলে যায়, আমার গলার মধ্যে যদি দাঁড়ালো তলোয়ার দিয়া দেহের থেকে মাথা আলাদা করা হয়, তারপর আমি 1 সেকেন্ডের জন্য এই কালিমা ভুলে থাকবো না। এই কালিমা আমি একমাত্র সুমাইয়া ছেড়ে দিব না। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। হযরত সুমাইয়া রে আবু জাহেল কয়,
তোমার সন্তানের সামনে কিন্তু তোমারে এমন চরম শিক্ষা দেব, যা দেখলে তোমার সন্তান দুনিয়ার জমিনে আর চোখ দিয়া তাকাইতে পারবে না। হঠাৎ করে বলল, বেঈমানের বাচ্চা, আমার ছেলেরে তুই কি ভয় দেখাস? আমার ছেলেরে আমি এমন শিক্ষা দেই না, আমার ছেলের সামনে যদি আমার মাথা আলাদা করা হয়, আমার ছেলে একবারও তোর কাছে মাথা নত করবে না। বলল, তার দুইটা হাত খুঁটির মধ্যে পিছন দিক দিয়া সজোরে টান দিয়া বাঁধো। এইভাবে বেঁধে নিলেন। সন্তান আম্মার দুইটা হাত খুঁটির মধ্যে পিছনে বেঁধে রাখলেন। আর বলল, সুমাইয়া, এখনো সময় আছে গো, তুই দয়া করে মোহাম্মদ আমিনরে ভুলে যাও, কালিমা ছেড়ে দে। সুমাইয়া বলল, বারবার একটা কথা বলতেছ, আমি যে কালিমা গ্রহণ করছি, আমি জীবন দিতে জানি, জীবন দিয়ে দেব, এক সেকেন্ডের জন্য আমার নবীর আমি ভুলতে পারি না। আর দেরি করে নয়, সে আম্মার সামনে আমার ভাইরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলল, তারে বিবস্ত্র কর, কাপড় খুইলা ফেল। আবু জাহেল, দুষ্ট আবু জাহেল হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহের থেকে টাইনা কাপড়গুলো যখন খুলে, সন্তান আম্মার এরে কয়, দেখ রে দেখ, তোর মা দক্ষিণের চেহারার দিকে একটু তাকায়া দেখ। হযরতে আম্মার চোখ দুইটা জমিনের মধ্যে অবনত চিত্তে এইভাবে তাকে কান্দে, আল্লাহ, আমারে তুমি কোন দুনিয়ার মধ্যে দাঁড় করে রাখছো? আমার সামনে এই মুহূর্তে আল্লাহ, তুমি যদি মাটির দুইটা ভাগ কইরা রাখতা, আমি মাটির ভিতরে এই মুহূর্তে আমি চলে যাইতাম। আমি সন্তান হইয়া মা দুঃখিনীর এমন নির্মম পরিহার আমি সহ্য করতে পারছি না রে। মা সুমাইয়া ডাক দিয়া কয়, বাবা, এ আম্মার ভয় করিস না, কোনো ধরনের চিন্তা করিস না, কোনো ধরনের তোর ভিতরে যেন দুর্বলতা কাজ না করে। একবারের জন্য তোর মায়ের ব্যাপারে তুই কোনো চিন্তা করিস না। আমার যদি কুরবানি হওয়া লাগে, জীবন দেওয়া লাগে, আমি শহীদ হয়ে যাব, তারপরে তোর বলি রে, আবু জাহেলের কোনো কথাই তুই নরম হইস না। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। আম্মারের সামনে মায়ের বাবারা বন্ধুরা দেহের থেকে টাইনা কাপড়গুলো খুইলা, হযরত সুমাইয়া দেহের থেকে যখন কাপড়গুলো খুলে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকায়া কান্দে, আল্লাহ, আল্লাহ গো, আমি তো এমন কোন অন্যায় করি না, অপরাধ করি নাই। আজকের সন্তানের সামনে আমার নির্মম, কেমন পাষাণ, কেমন সে নিষ্ঠুর নির্দয় আমারে এমন টর্চার করতেছে। হযরত সুমাইয়া বলে, আল্লাহ, আমারে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমারে তুমি মাবুদ গো, বিশেষ করে একমাত্র তুমি মালিকের একমাত্র দেখা যেন আমি দুনিয়া ছেড়ে তোমার পরপারের মেহমান হতে পারি। আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল রে, আমার সুমাইয়া ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করতেছে। আমার সুমাইয়া রে সমস্ত মানুষের সামনে এমন বিবস্ত্র কইরা, এমন উলঙ্গ কইরা, এমন আজকে তারা আনন্দ উদযাপন করে। জিবরাইল, আর দেরি করিস না, আমার সুমাইয়ার পরিধানের জান্নাতের পোশাক পরিধান করাইয়া দে। আমার সুমাইয়ার সামনে রে আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমিন, আমার সুমাইয়ার সামনে আমার জান্নাতের নাজ নেয়ামত এই মুহূর্তে টান দিয়া চোখের সামনে তুলে ধর। হযরত সুমাইয়া এইভাবে আল্লাহর জান্নাতের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আর দুষ্ট আবু জাহেল কয়, সুমাইয়া, তোর মনে হয় মৃত্যুর ভয় ঢুকছে, এই জন্য তুই হাসি আর কান্না করস। হযরত সুমাইয়া বলে, না ফরমান, বেঈমান রে, আমি এক সেকেন্ডের জন্য আমি তোর মৃত্যুরে ভয় করি না, মৃত্যুর কোনো পরোয়া করি না। আমি আমার মালিক
মালিকের সঙ্গে প্রেমের আলোচনায় লিপ্ত হয়ে গেছে। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। হযরত সুমাইয়ার সামনে জিবরাইল আমিন আল্লাহর জান্নাত তুলে ধরছে, আর সন্তান আম্মার রে ভয় দেখায়, এ তোর মারে বুঝায় ক সে যেন মোহাম্মদ আমিন রে ভইলা যায়, সে যেন কালিমা ছেড়ে দেয়। সন্তান এই যে চক্ষু দুইটা জমিনের মধ্যে অবস্নত চিত্তে এইভাবে কান্না করি আর বলে গো আল্লাহ, আর কত পাশবিক নির্যাতন মা দুঃখিনীর উপরে করবে, আল্লাহ তুমি আগে আমারে নিয়ে যাও, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। আমার ভাইরা, হযরত সুমাইয়া বলল তুই যতই আমার ভয় দেখাস নবীর আমি ছাড়তে পারি না। হযরতে আমার বাবারা বন্ধুরা আম্মারের কাছে যায়, আম্মার কয় আমার মা দুঃখিনী জীবন দিবে ঈমান দিবে না, আমি আমার জীবন দিব ঈমান দিব না। দুষ্ট আবু জাহেল বলল একটা বর্ষা নিয়ে আয়, তাড়াতাড়ি করে একটা বর্ষা নিয়ে আসলো। দুষ্ট আবু জাহেল, বাবা তুমি আমি ইসলাম পাইছি সহজে, কিন্তু প্রাথমিক যুগে নবীর সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তারা কত ত্যাগ তিতিক্ষা, কত রক্ত তাদের জড়াইতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। হযরত সুমাইয়া আমার বাবারা বন্ধুরা কোনো কথা যখন শুনে না, কোনো কথা যখন আমার ভাইরা মানে না, দুষ্ট আবু জাহেল বলল বর্ষাটা আমার হাতে দে। এ সুমাইয়া দেখ সত্যি এই বর্ষা দিয়া তোর লজ্জা স্থানের মধ্যে আঘাত কইরা কইরা তোরে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরত সুমাইয়া বলে আমার তুই বর্ষার আঘাত বর্ষা দিয়ে আমার ভয় দেখাইস না, আমি যেদিন থেকে কালিমা গ্রহণ করছি ওই দিন থেকে আমি মালিকের জিম্মায় চলে গেছি। আমার মালিকে আমার সামনে আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত এখন আমার নাকের সামনে গ্রাণ পাইতেছি। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। পাইলে নিরা লায় নবী পাইলে নিরা, আর আগে আসেন হায় জোরে পাইলে নিরা, আসেন। আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে, আর দয়া করে লয়ো কোলে নবী মুস্তাফা পাইলে নিরা লায় নবী পাইলে নিরা লায় জোরে পাইলে নিরা, চিৎকার মেরে কোন মারহাবা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আমার ভাইরা এইভাবে বর্ষা দিয়া সজোরে দুষ্ট আবু জাহেল আমার বাবারা বন্ধুরা আঘাত করলেন। আঘাত কইরা কিন্তু না আমার বাবারা বন্ধুরা এইভাবে বারবার আঘাত করতেছে, পুরাটা জমিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্তে রঞ্জিত হয়ে গেছে। এক সেকেন্ডের জন্য আমার মালিকরে ভুলে নাই আমার বাবারা বন্ধুরা হাসি মুখে দুনিয়া ছেড়ে আল্লাহর জিম্মায় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা কত কষ্ট ইসলামের জন্য করেছে, সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে গর্ব করে আনন্দ করে হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব বলে ইসলামের জন্য ইয়া রাসূলুল্লাহ কত কষ্টই না করেছি। যার যার আমার বাবারা বন্ধুর অতীতের কথা নিয়ে তার আলোচনা করতেছে, এমনি হযরত খুবাইব শুনতেছে। খুবাইব ডাক দিয়া কয় ভাই ওমর, তোমরা তো ইসলামের জন্য অনেক ত্যাগ ত্যাগ স্বীকার করেছ, তোমরা অনেক কথাই বলছো, আমি খুবাইব অনেক কথাই শুনছি, কিন্তু আমার দুঃখ আমার কষ্ট আমার ভিতরে আমি ছাপা দিয়া রাখছি। একটু দেখো আমার ভাইরা। হযরত ওমর ইবনুল খাত্তাব রে বলল আমার পিঠের মধ্যে একটু কাপড়টা একটু টান দিয়া দেখো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্য থেকে যখন কাপড় সজোর উপরে টান দেয় হঠাৎ করে দেখতে পায় খুবাইবের গর্ব এমন পিঠের মধ্যে বড় বড় গর্ত বইরার এমন গর্ত হইয়া রইছে, অনেক বড় বড় গর্ত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন গর্ত দেখা আল্লাহু আকবার কর। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বললেন ও ভাই খুবাইব তোমার এমন বিশাল বড় বড়
পিঠের মধ্যে গর্তের ব্যাপার কি? এমন তো দেখি না, শুধু হাড়গুলো দেখা যায়, পিঠের মধ্যে হাড়গুলো এইভাবে শুকে আছে। হযরত খুবাইব বলে, তোমরা তো ইসলাম পাইছো, তোমাদের দুঃখের কথা কষ্টের কথা ব্যক্ত করছো, আমি যখন নবীর পাইছি আমার উপরে কত ঝড় তুফান গেছে, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। মক্কার অলিতে গলিতে এইভাবে আমারে শীত করে শোয়াইয়া, এমন উত্তপ্তময়, এমন রৈদের ভিতরি বালুকা রশির উপরে আমার শীত করে এমন বুকের মধ্যে ভারী পাথর দিয়া চাপা দিয়া রাখতো, আর পায়ের মধ্যে রশি লাগাইয়া এমন মক্কার অলিতে গলিতে টানা হেসরা তারা করত, তারা বড় আনন্দ করত। আমি খুবাইব এইভাবে মালিকের নামের শুধু এমন জিকিরের গান গাইতাম, তারা কিন্তু আমার সাথ দিত না। আমার পিঠের গোস্তগুলো খইসা খইসা এইভাবে মক্কার অলি গলির মধ্যে এইভাবে ঝইরা পড়তো, রক্তগুলো জমিনের মধ্যে এইভাবে ফিংটি দিয়ে দিয়ে বের হইয়া মক্কার অলি গলি আমার রক্তের দ্বারা এইভাবে ভিজে যাইতো। এইভাবে আমার পিঠের থাইকা গোস্তগুলো খইসা খইসা জরার কারণে রে আমার পিঠের মধ্যে আইজো গোস্ত নাই। হযরত খুবাইব বলল, এইভাবে আমারে একটার পর একটা আঘাত করেছে, শুধু আঘাত করে ক্ষান্ত নাও, এমনকি আমাকে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস আমারে একটু পানিও মুখের মধ্যে দিত। এইভাবে আমাকে অলি গলির মধ্যে অর্ধাহারে অনাহারে আমারে টানা হাসরা করাইতো। আমি এক সেকেন্ডের জন্য আমি আমার মালিক রে, আমার আল্লাহরে ভুইলা যাই না। আল্লাহু আকবার। গর আমার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইবের যে ঘটনা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা হুনাইনের যুদ্ধে, এ বাবারা, যুদ্ধের ময়দানে 10 জনের নেতৃত্বে 10 জন গেছেন, 10 জন যুবকের মধ্যে উনি হইলেন আমির। 9 জন এইভাবে 7 জনরে তারা বেঈমানের বাচ্চারা খতম করে ফেললো। 3 ভাই আস্তে আস্তে 2 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। হযরতে সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওইখান থেকে গ্রেফতার করে এমন একটা ঘরের মধ্যে বন্দি করা হয়েছে, যে ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, একবারে নির্জন গহীন অরুণ জঙ্গলার মধ্যে এমন ঘরের মধ্যে বন্ধ করে রাখলেন। বন্দি করে রাখতে রাখতে আমার বাবারা, বন্ধুরা, দীর্ঘদিন হয়ে গেছে। তারা একটা বড় গাছের ব্যবস্থা করলেন। গাছ সরজমিনে সবাইর দাওয়াত দিয়ে দিলেন যে সেই খুবাইব রে, হায়রে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে, সবার সামনে সরক গাছের মধ্যে চড়াইয়া এইভাবে তার দহারে ক্ষত বিক্ষত কইরা রক্ত জড়াইয়া আমরা আনন্দ উল্লাস কইরা কইরা তারে দুনিয়া থেকে আমরা বিদায় করে দিব। হযরতে সেই বাবার বন্ধুরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন বন্দি ঘরের মধ্যে রাখা হয়েছে, খাবার নাই, পানি নাই, এইভাবে মাসের পর মাস যাচ্ছে। কিন্তু তাদের একটা মেয়ে ছিল। এই মেয়েটা কয়, বুঝলাম না, একজন মুসলিম যুবক রে আমাদের বেঈমানের বাচ্চারা তার এইখানে আইনা ঘরের মধ্যে বন্দি করে রাখছে, পানি দেয় না, খাবার দেয় না। আমি হঠাৎ করে একটু দেখি এই যুবক বন্দি ঘরের মধ্যে কি অবস্থা আছে। আল্লাহু আকবার। কোন কি অবস্থা আছে আমি একটু দেখতে চাই। এই মেয়েটা বেড়ার ফাঁক দিয়া একটু নজর দিলেন। হঠাৎ করে মৌসুম, যে মৌসুমে আমার ভাইরা এমন আঙ্গুর ফলন, কিন্তু এখন কোনো মৌসুম না, আঙ্গুর ফল নাই। হঠাৎ করে দেখতে পায়
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেই ঘরের মধ্যে বন্দী, তার মুখের সামনে আঙ্গুর ফলের থোকনা এইভাবে ঝুইলা আছে। আরেকটু জোরে কর, হায়রে আঙ্গুর ফল টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে খায়। মেয়েটা বেঈমানের ঘরে বেঈমান, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর জ্বালায়া দিছে। হায়রে আমরা যে দেব দেবীর পূজা করি, এদেরকে খোদা মানি, হায়রে আমরা তাদেরকে আল্লাহ মানি, কিন্তু খোবাই হযরতে খাব্বাব ইনি তো তার প্রভুর গোলামি করে, এক রবের গোলামি করে। এখানে আমাদের কেউ বন্দি ঘরের মধ্যে কিছুই খাবার দেয় না। যদি তার মালিক তারে যদি এই জায়গার মধ্যে আমার মনে হয় এটা দুনিয়ার কোন ফল, বাজারের ফল নয়, এই ফল তার মালিক জান্নাত থেকে মনে হয় তারে খাওয়াইতেছে। আমার আল্লাহ মেয়েটার অন্তরের মধ্যে হেদায়েতের নূর জ্বালায়া দিল। মেয়েটা আর দেরি করে না, ওই দিন থেকে তওবা করলেন, একা একা বললেন আজকের থেকে আমি খাব্বাবের আমি ধর্ম গ্রহণ করতে চাই, আমি আর দেরি করব না, আমি ওনার কালিমা গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি। আরো যাবেন যাবেন আর সবের সামনে আসেন। লাগবেই তো কেন সেতায় শাহে মদিনা, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। বাজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া করেন পুরো মনের বাসনা, লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। আমার বাবার বন্ধুরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি আমার আল্লাহ এইভাবে সুন্দর মতন জায়গা করে দিছে, দয়া করে বসো বাবা যুবকেরা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হযরতে আমার বাবারা বন্ধুরা শেখ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নামাজের অনুমতি দিলেন। নামাজে যখন দাঁড়াইছে, নামাজ শেষ করছে, বেঈমানের বাচ্চারা কয় মৃত্যুর ভয় তোমার ভিতরে এখন আসছে। হযরতে খাব্বাব এদিকে যান, আর হযরতে খুবাইব কি ইমানের পরীক্ষা দিয়ে গেছেন, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খুবাইব নামাজ শেষ করার পরে বলল আমি আমার জীবন দিতে রাজি, আমার নবীকে জানা সত্ত্বে একটা গালি দিতে পারি না, একটু কন্যা সুবহানাল্লাহ। এমনকি বড় বড় বিষধর কাঁটা আনছে, বিষধর কাঁটা দিয়ে দিয়ে খুশিয়ে খুশিয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার বাবারা বন্ধুরা দেহের মধ্য থেকে রক্ত জড়াইতেছে, এইভাবে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, ধুলাবালিগুলো রক্তে ভিজে যাচ্ছে। তারপরেও খাব্বাব আমার ভাইরা আমার আল্লাহকে ভোলে নাই। এমনকি আমার ভাইরা হাতের মধ্যে পেরাক মারলেন, মাথার মধ্যে পেরাক মারে, তারপরেও আমার আল্লাহরে ভুলে নাও। হ্যাঁ বাবারা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাহ
وأبشروا بالجنة التي كنتم توعدون যারা আমার বাবারা বন্ধুরা ইমানের সাথে যাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যু হইতে দেরি, এ বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে আমার গোলামের সামনে এমন বিশেষ করে জান্নাতরা তুলে ধরো, যেমন নাকি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব দুইজনকে আমার বাবারা বন্ধুরা তো কষ্ট দিয়ে নির্যাতন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। হযরতে বাবারা বন্ধুরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার ভাইরা হাতের মধ্যে ফেরাক মারছে যে তুই কালিমা ভুলে যা, নবী মুস্তাফারে ভুলে যা। বলল না রে না, বেঈমানের বাচ্চারা, আমি জীবন দিব এক সেকেন্ডের জন্য আল্লাহ জন্য আমি কল্লা দিতে পারি, আমার ঈমান আমি দিব না। আমার ভাইরা এইভাবে আনন্দ উদযাপন করতেছে, তারা নাচতেছে, এইভাবে নর্তকী নাচাইতেছে। হযরত বাবারা বন্ধুরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এমনকি ওনার দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে, তারপর আমার আল্লাহরে তারা ভুলে নাই। আমরা আমাদের সামনে যদি আইজ আমার ভাইরা কেউ যদি এমন কোন বেঈমানের বাচ্চা, নাস্তিকের বাচ্চা যদি অফার দেয় যে তোরে এমন দুনিয়া বাড়ি দেবো, গাড়ি দেবো, দুনিয়ার জমিনে চলতে ফিরতে কোটি কোটি টাকা দেবো, আমার ভাইরা বলবো যে তোর টাকার মধ্যে আমরা লাথি মারলাম, তোর দেওয়া বাড়ি ঘরের মধ্যে আমরা লাথি মারলাম। আমার আপনার ঈমান কোটি কোটি টাকা দুনিয়া বিক্রি করলো, ঈমানের মূল্য দেওয়া যাবে না। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? আমরা কি ঈমানদার হইয়া কবরে যাইতে চাই না বেঈমান হইয়া? আর একটু ধরে করে ঈমান নিয়া না বেঈমান হইয়া? এই জন্য বাবারা বন্ধুরা সামনে কিন্তু নির্বাচন আসতেছে। সাইয়েদ ঈমান হলো, ভোট হইলো একটা ঈমানের অংশ, এটা কিন্তু দায়িত্বে কর্তব্যে পড়ে। কারো চা খায়া কারো কাছে কিন্তু মাথাটা বেচছেন না। কথা জোরে কোন ঠিক না বেটি? এখন যেহেতু সামনে জাতীয় নির্বাচন, এক কাপ চা খাওয়াইলে হাই রে আমার আপনার ভোটটা বিক্রি করে আলাই ফার্স্ট ইয়ার কাছে, আরেকজনের দুধ চা খাওয়াইলে 10 টাকার কাছে মাথা বিক্রি করেন। আরেকজন আমার বাইরা যদি সরমালাই এমন যদি কুমিল্লার রসমালা খাওয়ায়, কয় যে ভোট আপনারা দিয়ে আলামু, ভোট একটা 6 জনের কাছে বিক্রি করেন না। বাবারা বন্ধুরা যার দ্বারা ইসলাম নিরাপদ, যার দ্বারা আমার ভাইরা ইসলামের বাবারা বন্ধুরা একমাত্র আমার আপনার বন্ধুরা কাজে আসবে, বিশেষ করে আমার আপনার তেমন সমাজের রাষ্ট্র মেরামতের কাজে যাদের অবদান থাকবে, আমরা তাকে ঈমানের দায়িত্ব তারকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যাকে তাকে বাবারা বন্ধুরা ভোট দিয়া ঈমান নষ্ট করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। রাজি আছেন না নাই? কে কে রাজি ঈমানের হক আদায় করার পক্ষে একটু হাত বাড়াই।